ইতিহাস বদলানোর সময় চলে আসছে। এদেশের ওলামারা নিজেকে রক্তের সাথে রক্তে ভিজাইছে। আমার ভাই শহীদ হাদি রক্তে ভিজেছে। কাজে ইতিহাসও বদলানোর সময় হয়েছে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ হয়েছে। মুসলমান জাগতে হবে, আওয়াজ উঠাইতে হবে। আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাই না। একটাই দেখার বাকি আছে, আগামীর বাংলাদেশ দেখতে চাই। খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। মুহতারাম হাজরিন, কথা শুনেন। ওই আব্দুল্লাহ ইবনে খাতাল যায় লুকাইছে কোথায়? কাবার গিলাফের ভেতরে। মনে আছে তো? হযরত আলী দেখছেন নিচে দিয়া পাও দেখা যায়, খোলা তরবারি নিয়ে দিছেন একদম। আরো দুই সাহাবী দেখছেন হযরত আলীকে, আলী দৌড় দিছে। কেন দৌড় দিছে বুঝেন নাই, কিন্তু এটা বুঝছেন নিশ্চয়ই আলী খামাখা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে। ওনারাও হযরত আলীর সাথে দৌড় মারছে। আব্দুল্লাহ ইবনে খাতালকে বের করা হয়েছে একদম জায়গায়, ওর কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে একটা বর্ষা গেড়ে এই বর্ষার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কেন? দুনিয়ার মানুষকে দেখানো হয়েছে যে আল্লাহর নবীকে যারা কটূক্তি করবে, গালি দিবে, তাদের শাস্তি এইটাই হওয়া উচিত। আমরা একটা দাবি করেছিলাম, নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। ওই দাবির সপক্ষে দলিল হিসাবে এই কথাটা আনছি যে এই আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস থেকে পাওয়া যায় সে নবী আলাইহিস সালামের সময়ই মদিনাতে মুসলমান হয়েছিল। মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায় আইসা ইসলাম ত্যাগ করে। তাহলে আমাদের দাবি অনুযায়ী দলিল পাইলাম যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। সাহাবীদের যুগে তো অনেক বের হয়েছে। মুসাইলিমাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, তার অনুসারী যারা ছিল তারা হযরত আবু বকরের জামানায় ইসলাম থেকে বের হয়েছে। শেখ আবুল হাসান আলী নদভীর কথাটা খুব সূক্ষ্ম, একটু মনোযোগ লাগবে। হযরত বলেন ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে হাজার গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি মনে করেছ সংখ্যায়? না, সংখ্যার পার্থক্য না, এক সূক্ষ্ম পার্থক্য তিনি তুলে এনেছেন। সেটা হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো ওরা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। এই যুগে যারা মুরতাদ হয় ও নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। ওই যুগে যারা মুরতাদ হইতো ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়েছে। আফসোস, এই যুগে হাজার হাজার মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, সে নিজেও জানে না, তার সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। দিন আর শরিয়ার ব্যাপারে এমন কথা বলে, শরীয়তের মানদণ্ড আমরা বলি তার তো ঈমান নাই। তাকে যখন বলা হয় ভাই আপনার তো ঈমান চলে গেছে, তখন সে খেপে যায়, আমার ঈমান কেমনে যায়? আমার বাপ হজ করছে, আমার দাদা হজ করছে, আমার ঈমান কেমনে যায়? আপনাকে দায়িত্ব নাকি আমার ঈমান শেষ করা? আল্লাহ বুঝবা আখিরাতে কার ঈমান আছে আর নাই। তার মানে কি সমাজ জানে না? আমি তিনটা উদাহরণ দিই আপনাদেরকে। সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে? ওই সময়ে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত লেখালেখি করছিল, জঘন্য লেখালেখি। সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সব তৌহিদি জনতা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে জেগে উঠেছিল, যারই ফলাফল হচ্ছে শাপলা চত্বরের সেই ট্র্যাজেডি। ওই সময় দেশের কিছু ইমানদার যুবক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যাদের ঈমান আমি হাসান জামিলের ঈমানের চেয়ে মজবুত ছিল। কেন? ঈমানের দাবি মেটানোর জন্য, নবীর প্রেম দেখানোর জন্য যে কাজটা ওরা করেছিল আমি হাসান জামিল করতে পারি নাই। কি করেছিল ওরা? ওই সময়ের এক ভয়ঙ্কর ব্লগার নাস্তিক রাজীব হায়দারকে ওরা হত্যা করেছিল। থাবা বাবার আশ্চর্য, বলেন তো আপনারা, রাজীব হায়দার যেহেতু নবীকে গালি দিছে সে মুসলমান আছে না মুরতাদ হয়ে গেছে? কিন্তু সমাজ জানে না রাজীব মুরতাদ হয়ে গেছে। বলে কেমনে বুঝলেন? পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর নবীকে যে গালি দিছে সে তো মুসলমানই না, শহীদ হইবে কোত্থেকা? বরং এদেরকে, এই সমস্ত জঘন্য অপরাধীদেরকে যারা শহীদ মনে করে, আমরা তো তাদের ঈমান নিয়েই আমাদের সন্দেহ আছে। এই কথা সে কেন বলেছে? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জানাজা হইল শাহবাগে, কাফেরের কিসের জানাজা? কেন পড়লো?
সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে, এই জন্যই বসছে। আমরা জানি আপনারা আমাদেরকে একটা খোঁচা দিবেন, হুজুর আপনাকেও দোষ আছে, আপনার মতো কেউ যায় তো জানাজাটা পড়াইছে, আপনারা না পড়াইলে তো আর জানাজা হইতো না। ভাই, আমার ওই ভাইটাকে জোরপূর্বক ওখানে নেওয়া হয়েছে, ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে, মাওলানাও মাওলানার ক্ষমতার দাপট দেখাইয়া অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। অজু সহ পড়ায় বেড়ার ইমান শেষ করবে নাকি? পরদিন পত্রিকায় আসছে তকবির দিছে 3টা। পোলাপাইন জানা যায় তকবির কয়টা দিছে, কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই যে 3 তকবির দিল, পিছন থেকে কেউ ভুল টুল ধরে নাই? তা আল্লাহর বান্দা খুব জবরদস্ত জবাব দিছে যে পিছনে যেই খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবির কয়টা। ও ভাই, জানাজা কেন পড়লো? সমাজ জানে না রাজীব হায়দার ইসলাম থেকে বের হয়ে গেছে। বাংলাদেশে গত 1 মাস 1.5 মাসে অনেক বড় বড় ইস্যু আমাদের সামনে আসছে। এক ইস্যু দিয়ে আরেক ইস্যু টিস্যু হয়। বাংলাদেশের অবস্থা, এক ইস্যু আরেক ইস্যুরে চাপা দেয়, তো ওই আগের ইস্যু কি হয়ে যায়? টিস্যু হয়ে যায়, টিস্যু হয়ে যায়। সাম্প্রতিককালের কাছাকাছি আলোড়িত ইস্যু হচ্ছে বেগম জিয়ার দুনিয়া থেকে বিদায় নেওয়া। এর আগের ইস্যু ছিল তারেক জিয়ার দেশে আসা। তার আগের ইস্যু ছিল আমাদের কলিজার টুকরা ভাই শহীদ ওসমান শরীফ হাদির শাহাদাত। তারও আগে আরেকটা ইস্যু ছিল, আপনাদের মনে থাকার কথা, এদেশের আউল বাউল ফাউলদেরকে নিয়ে। ভুলে গেছেন না? দেখছেন ইস্যু টিস্যু হয়ে গেছে। কয়টা বলছি শব্দ বলা ভাই? আউল বাউল ফাউল বলে 3টা কই পাইলেন? অগরে হিম্মত দিলাম, তোরা একা না, তোদের 2 পাশে বডিগার্ড রাখছি, এক পাশে আউল রাখছি, এক পাশে ফাউল রাখছি, তোরা ডরাইস না, তোরা একা না। এই বাউলদেরকে নিয়ে যদি কেউ লেখাপড়া করে, জানাশোনা যদি থাকে, তো উনি তো অবশ্যই জানেন। আমি পড়ছি আমার মহল্লায়, আমার বাড়ির বাসার কয়েক বাসা পরে ধানমন্ডি 1 নম্বরে এক প্রসিদ্ধ নাস্তিক ছিল বাংলাদেশের, আহমদ শরীফ, যার বিরুদ্ধে দেশের ওলামারা আন্দোলন করেছিল। এই আহমদ শরীফের একটা বই আছে বাউলদেরকে নিয়ে লেখা, বাউল তত্ত্ব। আমি মনে করি মুসলমান হওয়ার দরকার নাই, কোন সুস্থ মস্তিষ্কের কেউ যদি এই বাউল তত্ত্বটাই পড়ে তো থুতু মারবে যে একজন মানুষের রুচি এত নোংরা কি করে হয়। বাউল এটা আলাদা ধর্ম, ইসলামের সাথে এই ধর্মের কোনো সম্পর্ক নাই। অথচ দেখেন এরা যে মুরতাদ হয়ে গেছে, এই সমাজের বহু মানুষ জানেও না যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বরং জানে কি উল্টাটা। এই সমাজের বহু মানুষ মনে করে বাউলরা শুধু মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। ইতিহাস বদলানোর সময় চলে আসছে। কেন? কারণ আমরা পড়েছি, জানি একটা কথা, মানুষ যখন নিজেকে পানিতে ভিজায় তখন সে কাপড় বদলায়, যখন ঘামে ভেজায় তখন সে ভাগ্য বদলায়, আর যখন রক্তে ভেজায় তখন সে ইতিহাস বদলায়। এদেশের ওলামারা নিজেকে রক্তের সাথে রক্তে ভিজাইছে। আমার ভাই শহীদ হাদি রক্তে ভিজেছে, কাজে ইতিহাসও বদলানোর সময় হয়েছে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ হয়েছে। মুসলমান জাগতে হবে, আওয়াজ উঠাইতে হবে। আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাই না, একটাই দেখার বাকি আছে, আগামীর বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। মুহতারাম হাজরিন, কথা শুনেন। ওই আব্দুল্লাহ ইবনে খাতাল যায় লুকাইছে কোথায়? কাবার গিলাফের ভেতরে, মনে আছে তো? হযরত আলী দেখছেন নিচে দিয়া পাও দেখা যায়, খোলা তরবারি নিয়ে দিছেন একদম। আরো 2 সাহাবী দেখছেন হযরত আলীকে, আলী দৌড় দিছে। কেন দৌড় দিছে বুঝেন নাই, কিন্তু এটা বুঝছেন নিশ্চয়ই আলী খামাখা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে। ওনারাও হযরত আলীর সাথে দৌড় মারছে। আব্দুল্লাহ ইবনে খাতালকে বের করা হয়েছে, একদম জায়গায় ওর কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে একটা বর্ষা গেড়ে এই বর্ষার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কেন? দুনিয়ার মানুষকে দেখানো হয়েছে যে আল্লাহর নবীকে যারা কটূক্তি করবে, গালি দিবে, তাদের শাস্তি এইটাই হওয়া উচিত।
আমরা একটা দাবি করেছিলাম, নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। ওই দাবির সপক্ষে দলিল হিসাবে এই কথাটা আনছি যে এই আব্দুল্লাহ ইবনে খাত্তালের ইতিহাস থেকে পাওয়া যায় সে নবী আলাইহিস সালামের সময়ই মদিনাতে মুসলমান হয়েছিল। মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায় আইসা ইসলাম ত্যাগ করে। তাহলে আমাদের দাবি অনুযায়ী দলিল পাইলাম যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। সাহাবীদের যুগে তো অনেক বের হয়েছে। মুসাইলিমাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, তার অনুসারী যারা ছিল তারা হযরত আবু বকরের জামানায় ইসলাম থেকে বের হয়েছে। শেখ আবুল হাসান আলী নদভীর কথাটা খুব সূক্ষ্ম, একটু মনোযোগ লাগবে। হযরত বলেন ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি মনে করেছ সংখ্যায়? না, সংখ্যার পার্থক্য না, এক সূক্ষ্ম পার্থক্য তিনি তুলে এনেছেন। সেটা হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো ওরা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। এই যুগে যারা মুরতাদ হয় ও নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। ওই যুগে যারা মুরতাদ হইতো ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়েছে। আফসোস, এই যুগে হাজার হাজার মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, সে নিজেও জানে না, তার সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। দিন আর শরিয়ার ব্যাপারে এমন কথা বলে, শরীয়তের মানদণ্ড আমরা বলি তার তো ঈমান নাই। তাকে যখন বলা হয় ভাই আপনার তো ঈমান চলে গেছে, তখন সে খেপে যায়, আমার ঈমান কেমনে যায়? আমার বাপ হজ করছে, আমার দাদা হজ করছে, আমার ঈমান কেমনে যায়? আপনাকে দায়িত্ব নাকি আমার ঈমান শেষ করা? আল্লাহ বুঝবা আখিরাতে কার ঈমান আছে আর নাই। তার মানে কি সমাজ জানে না? আমি 3টা উদাহরণ দিই আপনাদেরকে। সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে? ওই সময়ে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত লেখালেখি করছিল, জঘন্য লেখালেখি। সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সব তৌহিদি জনতা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে জেগে উঠেছিল, যারই ফলাফল হচ্ছে শাপলা চত্বরের সেই ট্র্যাজেডি। ওই সময় দেশের কিছু ইমানদার যুবক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যাদের ঈমান আমি হাসান জামিলের ঈমানের চেয়ে মজবুত ছিল। কেন? ঈমানের দাবি মেটানোর জন্য, নবীর প্রেম দেখানোর জন্য যে কাজটা ওরা করেছিল আমি হাসান জামিল করতে পারি নাই। কি করেছিল ওরা? ওই সময়ের এক ভয়ঙ্কর ব্লগার নাস্তিক রাজীব হায়দারকে ওরা হত্যা করেছিল। থাবা বাবার আশ্চর্য, বলেন তো আপনারা, রাজীব হায়দার যেহেতু নবীকে গালি দিছে সে মুসলমান আছে না মুরতাদ হয়ে গেছে? কিন্তু সমাজ জানে না রাজীব মুরতাদ হয়ে গেছে। বলে কেমনে বুঝলেন? পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়াইয়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর নবীকে যে গালি দিছে সে তো মুসলমানই না, শহীদ হইবে কোত্থেকা? বরং এদেরকে, এই সমস্ত জঘন্য অপরাধীদেরকে যারা শহীদ মনে করে, আমরা তো তাদের ঈমান নিয়েই আমাদের সন্দেহ আছে। এই কথা সে কেন বলেছে? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জানাজা হইল শাহবাগে, কাফেরের কিসের জানাজা? কেন পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে, এই জন্যই পড়ছে। আমরা জানি আপনারা আমাদেরকে একটা খোঁচা দিবেন, হুজুর আপনাকেও দোষ আছে, আপনার মতো কেউ যায় তো জানাজাটা পড়াইছে, আপনারা না পড়াইলে তো আর জানাজা হইতো না। ভাই, আমার ওই ভাইটাকে জোরপূর্বক ওখানে নেওয়া হয়েছে। ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে, মাওলানাও মাওলানার ক্ষমতার দাপট দেখাইয়া অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। অজু সহ পড়ায় বেড়ার ঈমান শেষ করবে নাকি? পরদিন পত্রিকায় আসছে তকবীর দিছে 3টা। পোলাপাইন জানা যায় তকবীর কয়টা দিছে, কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই যে 3 তকবীর দিল, পিছন থেকে কেউ ভুল টুল ধরে নাই? তা আল্লাহর বান্দা খুব জবরদস্ত জবাব দিছে যে পিছনে যেই খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবীর কয়টা। ও ভাই, জানাজা কেন পড়লো? সমাজ জানে না রাজীব হায়দার ইসলাম থেকে বের হয়ে গেছে। বাংলাদেশে গত 1 মাস 1.5 মাসে অনেক বড় বড় ইস্যু আমাদের সামনে আসছে। এক ইস্যু দিয়ে আরেক ইস্যু টিস্যু হয়। বাংলাদেশের অবস্থা, এক ইস্যু আরেক ইস্যুরে চাপা দেয়, তো ওই আগের ইস্যু কি হয়ে যায়? টিস্যু হয়ে যায়, টিস্যু হয়ে যায়। সাম্প্রতিক কালের কাছাকাছি আলোড়িত ইস্যু হচ্ছে বেগম জিয়ার দুনিয়া থেকে বিদায় নেওয়া। এর আগের ইস্যু ছিল তারেক জিয়ার দেশে আসা। তার আগের ইস্যু ছিল আমাদের কলিজার টুকরা ভাই শহীদ ওসমান শরীফ হাদির শাহাদাত।
তারও আগে আরেকটা ইস্যু ছিল, আপনাদের মনে থাকার কথা, এদেশের আউল বাউল ফাউলদেরকে নিয়ে। ভুলে গেছেন না? দেখছেন ইস্যু টিস্যু হয়ে গেছে। কয়টা বলছি শব্দ বলা ভাই? আউল বাউল ফাউল বলে তিনটা কই পাইলেন? অগরে হিম্মত দিলাম, তোরা একা না, তোদের দুই পাশে বডিগার্ড রাখছি, এক পাশে আউল রাখছি, এক পাশে ফাউল রাখছি, তোরা ডরাইস না, তোরা একা না। এই বাউলদেরকে নিয়ে যদি কেউ লেখাপড়া করে, জানাশোনা যদি থাকে, তো উনি তো অবশ্যই জানেন। আমি পড়ছি আমার মহল্লায়, আমার বাড়ির বাসার কয়েক বাসা পরে ধানমন্ডি 1 নম্বরে এক প্রসিদ্ধ নাস্তিক ছিল বাংলাদেশের, আহমদ শরীফ, যার বিরুদ্ধে দেশের ওলামারা আন্দোলন করেছিল। এই আহমদ শরীফের একটা বই আছে বাউলদেরকে নিয়ে লেখা, বাউল তত্ত্ব। আমি মনে করি মুসলমান হওয়ার দরকার নাই, কোন সুস্থ মস্তিষ্কের কেউ যদি এই বাউল তত্ত্বটাই পড়ে তো থুতু মারবে যে একজন মানুষের রুচি এত নোংরা কি করে হয়। বাউল এটা আলাদা ধর্ম, ইসলামের সাথে এই ধর্মের কোনো সম্পর্ক নাই। অথচ দেখেন এরা যে মুরতাদ হয়ে গেছে, এই সমাজের বহু মানুষ জানেও না যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বরং জানে কি উল্টাটা। এই সমাজের বহু মানুষ মনে করে বাউলরা শুধু মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান।